স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় দার্শনিক এবং সন্ন্যাসী। 1863 সালে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতের আধ্যাত্মিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিকাগো ধর্ম সম্মেলনে তার বক্তৃতা বিশ্বমঞ্চে ভারতীয় দর্শনকে তুলে ধরেছিল। তার জীবন এবং শিক্ষা আজও মানুষের মধ্যে শক্তি ও প্রেরণা সৃষ্টি করে। তো আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের কিছু বিখ্যাত বাণী থেকে জানব আমরা কিভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। উঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামো না। এই উদ্ধৃতিটি জীবনের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে। এটি বলে যে আমাদের কোনো লক্ষ্য না পাওয়া পর্যন্ত থামা উচিত নয়। জীবনের পথে বাধা আসবে, তবে তাদের অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। লক্ষ্য অর্জনের জন্য যতই কঠিন পরিস্থিতি আসুক, আমাদের দৃঢ় মনোবল ও অধ্যবসায়ে এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। এই উক্তিটি আত্মবিশ্বাসের বিষয়ে। দুর্বলতার অনুভূতি আমাদের জীবনের সুযোগগুলোকে নষ্ট করে দেয়। নিজেকে দুর্বল ভাবা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে অস্বীকার করা। যতক্ষণ না আমরা নিজেদের শক্তিশালী মনে করি, ততক্ষণ আমরা সফলতার পথে চলতে পারি না। হৃদয় ও মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব হলে তোমার হৃদয়কে অনুসরণ করো। এই উক্তিটি অনুভূতির শক্তির উপর জোর দেয়। জীবনে কিছু মুহূর্তে মস্তিষ্ক যুক্তি প্রদান করে, তবে হৃদয় আমাদের আসল পথে পরিচালিত করে। আমাদের উচিত হৃদয়ের দিকে মনোযোগ দিয়ে আমাদের অন্তর্দৃষ্টি অনুসরণ করা, যা আমাদের দীর্ঘমেয়াদী সুখ ও শান্তি এনে দেয়। বাহ্যিক প্রকৃতি হল অভ্যন্তরীণ প্রকৃতির বৃহৎ রূপ। এই উক্তিটি বোঝায় আমাদের অভ্যন্তরীণ অবস্থা বাহ্যিক পৃথিবীর সাথে সম্পর্কিত। আমাদের মনের শান্তি এবং অস্থিরতা বাহ্যিক প্রকৃতিতে প্রতিফলিত হয়। যদি আমরা নিজের মধ্যে শান্তি আনতে পারি, তবে বাইরের পৃথিবীও শান্তিপূর্ণ হবে। সমস্ত শক্তিই তোমার মধ্যে রয়েছে, তুমি সব কিছুই করতে পারো। এই উক্তিটি আমাদের অভ্যন্তরীণ শক্তির ওপর গুরুত্ব দেয়। আমাদের ভিতরে এমন শক্তি রয়েছে যা আমাদের যে কোনো কাজ করতে সাহায্য করতে পারে। যদি আমরা নিজের শক্তিকে বিশ্বাস করি, তবে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। শক্তি জীবন, দুর্বলতা মৃত্যু। শক্তি আমাদের জীবনের অগ্রগতি এবং সফলতার চাবিকাঠি। দুর্বলতা আমাদের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে। শক্তিশালী হতে হবে, শারীরিক, মানসিক ও আত্মিকভাবে, কারণ শক্তি জীবনকে সুন্দর করে তোলে, আর দুর্বলতা আমাদের সংকোচ ও সীমাবদ্ধতার দিকে নিয়ে যায়। একজন নায়ক হও, সবসময় বলো আমি কোনো ভয় পাই না। এই উক্তিটি আমাদের সাহসী হওয়ার জন্য উৎসাহিত করে। একজন নায়ক কখনো ভয় পায় না, সে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তার লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হয়। আমি ভয় পাই না, এই মানসিকতা আমাদের সাহসী করে তোলে এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে দৃঢ় হতে সাহায্য করে। জীবনে ঝুঁকি নাও, যদি জিতো তুমি নেতৃত্ব দিতে পারো, যদি হারো তুমি গাইড করতে পারো। এই উক্তিটি জীবনযাত্রায় ঝুঁকি নেওয়ার গুরুত্ব বোঝায়। ঝুঁকি নিলে হয়তো সফল হওয়া যায়, অথবা ব্যর্থতার থেকেও অন্যদের সাহায্য করতে শেখা যায়। ঝুঁকি গ্রহণ আমাদেরকে নতুন কিছু শেখায় এবং আমাদের নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করে। চলুন সাহসী ও উদ্যমী হই এবং যা সঠিক মনে করি তা করি। এই উক্তিটি আমাদের সঠিক পথে চলার জন্য উৎসাহিত করে। কখনো কখনো জীবনে কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু আমাদের উচিত আমাদের মনের কথা শুনে সঠিক কাজ করা। সাহসী মনোভাব এবং আত্মবিশ্বাস নিয়ে আমরা জীবনের চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে পারব। ভবিষ্যৎ তাদের হবে যারা সৃষ্টির শক্তি রাখে। এই উক্তিটি সৃজনশীলতার গুরুত্ব নিয়ে। ভবিষ্যৎ তাদেরই যারা নতুন কিছু সৃষ্টি করতে পারে, যারা সমাজকে উন্নত করতে সৃজনশীলভাবে কাজ করবে। সৃজনশীলতা আমাদের জীবন এবং পৃথিবীকে উন্নত করার শক্তি দেয়। তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারো না যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করো। এই উক্তিটি আত্মবিশ্বাসের গুরুত্ব বোঝায়। আমাদের যদি নিজেদের প্রতি বিশ্বাস না থাকে, তবে আমরা ঈশ্বরের শক্তিতেও বিশ্বাস স্থাপন করতে পারবো না। আত্মবিশ্বাসী হয়ে আমরা আমাদের শক্তি ও যোগ্যতার দিকে মনোযোগ দিতে পারি।
যা আমাদের জীবনের লক্ষ্য অর্জনে সহায়ক। ধন্যবাদ। আশা করি এই শিক্ষাগুলি আমাদের আগামী জীবনে উন্নতির পথে প্রভাবশালী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।